তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার আপন সবেগে প্রবলভাবে প্রকম্পিত হবে, ঝাঁকুনি খাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর এর কারণে কি করবে? পৃথিবী তার ভিতরে যা কিছু আছে সবগুলোকে উদ্গীরণ করে দেবে, একেবারে বমি করার ভেতর এক জমিনের উপরে সে সব কিছুকে ঢেলে দেবে। এর ভিতরে তাফসিরে তাওজিহুল কোরআন, তাফসির উসমানির ভিতর বলা হয়েছে আখরাজাতিল আরদু আসকালাহা মানে কি বের করে দে জমিন। এখানে বিভিন্ন মুফাসসিরিন ইকরাম বিভিন্ন ব্যাখ্যা তেনারা তুলে ধরেছেন। একটা ব্যাখ্যা এসেছে যে পৃথিবী থেকে যত মানুষ কবরস্থ হয়ে গিয়েছে, এই সময়ে এই কিয়ামত যখন সংগঠিত হবে তখন সমস্ত কবরের মানুষ জীবিত হয়ে উঠে পড়বে। কেউ কেউ বলেছেন পৃথিবীতে যত সম্পদ, খনিজ সম্পদ, স্বর্ণ রৌপ্য যা কিছু আছে এই সমস্ত কিছুকে জমিন একেবারে উদ্গীরণ করে দেবে, একেবারে পৃথিবীতে উঠাই দেবে, স্তূপ আকারে স্বর্ণ রৌপ্য সেগুলোকে দেখা যাবে। এরকম বিভিন্ন কি করেছেন? ব্যাখ্যা করেছেন। ওয়াকালাল ইনসানু মা লাহা, এবং যখন সমস্ত মানুষ জীবিত হয়ে এইগুলো দেখতে পাবে, হ্যাঁ, যে পৃথিবীতে এত স্বর্ণ, এত রৌপ্য, এত ধন সম্পদ, হ্যাঁ, চোর দেখে বলবে যে আমি চুরি করেছি, আমার চুরি করার কারণে আমার হাত কর্তন করা হয়েছে, আর এই যে সেই সম্পদ পড়ে রয়েছে। একজন মানুষ যে আত্মীয়তার ছিন্ন সম্পর্ক ছিন্ন করেছে, সেই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি বলবে যে হায়, আমি তার সঙ্গে এই সম্পদের কারণে আত্মীয়তা ছিন্ন করেছি, আজকে সেই সম্পদ পড়ে রয়েছে, আফসোস করতে থাকবে। এরকম যেই ব্যক্তি যেই অপরাধ করেছে সেই অপরাধের কথা স্মরণ করে সে আফসোস করতে থাকবে। এই যে সম্পদ, এই যে ঘর বাড়ি, এই যে ধন সম্পদ, এই সব কিছু দেখে প্রত্যেকটা ব্যক্তি সে তার নিজের কর্মফলের পুনরাবৃত্তি করতে থাকবে। অকালাল ইনসানু মা লাহা, কিভাবে বলবে? অকালাল ইনসানু, মানুষ বলতে লাগবে মা লাহা, এটা কি হয়ে গেল? হতচকিত ব্যাপার। অর্থাৎ কিয়ামতের যেই সিনারি তৈরি হবে, এটা মানুষের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মানুষ সেটাই ভাষায় প্রকাশ করতে পারে যেটা সে বুঝতে পারে বা কখনো সেটা দেখেছে, ইমাজিন করতে পারে। কিন্তু কিয়ামতের ভয়াবহতাটা এমন হবে যে সে কখনো কল্পনা করেনি, পৃথিবীর মানুষ সেটা কখনো দেখেনি। হঠাৎ করে যখন কবরের থেকে সবাই উদ্গ্রীন হবে, জীবিত হবে, সে একেবারে হতচকিত, হতবিম্বল হয়ে পড়বে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এটা কি হলো যে জমিন তার সব কিছুকে বের করে দিচ্ছে। কি কারণে এটা? ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে। এটার বর্ণনায় মুফাসসিরিন ইকরাম বলেছেন যে পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, তার মানেটা কি? পৃথিবীর বৃত্তান্ত বর্ণনা করার মানে হচ্ছে, মুফাসসির ইকরাম বলেছেন যে পৃথিবীর যেই জায়গায়, যেইখানে, যেই মানুষটা যে অপরাধ করেছে বা যেই সৎ কাজটা করেছে, পৃথিবী সেদিন সেই বর্ণনা দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা যখন কায়েম করবেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিচার ফয়সালা করা খুবই একটা সহজ ব্যাপার হয়ে যাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা